বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব হচ্ছে ডিয়ালগ উইথ আ ফ্যামিলি, মানে হচ্ছে কেউ যদি তার ফ্যামিলি সম্পর্কে কথা বলতে চায় বা এক বন্ধু দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে, তাদের পরিবার সম্পর্কে একজন আরেকজনের সাথে কথা বলবে, এই ডায়ালগটা আমরা শিখব এবং এই ডায়ালগ থেকে আমরা শিখতে পারবো যে একজন আরেকজনের সাথে যখন ফ্যামিলি নিয়ে কথা বলবে তখন কিভাবে বলতে হবে এবং আহ, শব্দ শিখতে পারবো এবং কথা বলার ধরন শিখতে পারবো। Zwei Freunde sprechen über ihre Familie. Zwei Freunde, দুইজন বন্ধু, sprechen, কথা বলে, über ihre Familie, তাদের পরিবার সম্পর্কে কথা বলে। এই যে এরা হচ্ছে, যদি ধরেন দুই বন্ধু, তারা তাদের ফ্যামিলি সম্পর্কে আজকে কথোপকথন করবে। ইনি হচ্ছে হাসান, ইনি হচ্ছে আলিফ। হাসান: হ্যালো আলিফ, wie geht's dir? আলিফ: কেমন আছো? আলিফ: হ্যালো হাসান, mir geht es gut, আমি অনেক ভালো আছি। danke, ধন্যবাদ। und dir? এবং তুমি? und dir মানে হচ্ছে শর্ট ফর্ম, যে তুমি কেমন আছো। এখানে যদি wie geht es dir ও বলতে পারতো, কিন্তু কথা কথা বলার ক্ষেত্রে শর্ট ফর্মে und dir বললেও হয়, যে তুমি কেমন আছো। হাসান: mir geht es auch gut, danke, আমি আমিও ভালো আছি, ধন্যবাদ। আলিফ: হাসান: wie groß ist deine Familie? আলিফ হাসানকে জিজ্ঞেস করতেছে, তোমার ফ্যামিলি কত বড়? হাসান: meine Familie ist ziemlich groß, ich habe viele Verwandte. হাসান বলতেছে, আমার পরিবার উম, মোটামুটি অনেক বড় এবং আমার অনেক আত্মীয় স্বজন আছে। আলিফ: erzähl mal, wer wohnt bei dir zu Hause? আলিফ জিজ্ঞেস করতেছে যে এক্সপ্লেন করো, তোমার বাড়িতে তোমার সাথে কে কে থাকে? হাসান: ich wohne mit meinen Eltern und mein Geschwister. হাসান বলতেছে, আমি আমার বাবা মা এবং ভাই বোনের সাথে থাকি বাসায়। আলিফ: also mit Vater, Mutter und Geschwister? আলিফ জিজ্ঞেস করতেছে যে বাবা মা এবং ভাই বোন? হাসান: ja genau, হ্যাঁ। আলিফ: wie heißt dein Vater? তোমার বাবার নাম কি? হাসান: mein Vater heißt Karim, er ist 50 Jahre alt. আমার বাবার নাম করিম, সে 50 বছর বয়সী, তার বয়স 50 বছর। আলিফ: und was macht dein Vater von Beruf? আলিফ জিজ্ঞেস করতেছে, তোমার বাবা পেশায় কি করে? হাসান: er ist Verkäufer in einem Geschäft. হাসান বলতেছে, তার বাবা একটা দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে। Er ist Verkäufer in einem Geschäft. সে একজন সেলস পারসন একটা দোকানের। আলিফ: und deine Mutter? Wie heißt sie? মানে তোমার মা, তার নাম কি? হাসান: meine Mutter heißt Amina. Sie ist Hausfrau und sie kocht sehr gut. হাসান বলতেছে, আমার মার নাম হচ্ছে আমিনা, জি ইস্ট হাউসফ্রাউ, সে একজন গৃহিণী এবং সে অনেক ভালো রান্না করে। আলিফ: ও লেখা, meine Mutter kocht auch sehr gut. আলিফ বলতেছে যে হ্যাঁ, ও ভালো, মানে লেখা খুব টেস্টি। আমার মাও অনেক ভালো রান্না করে। আলিফ: hast du Geschwister? হাসান: আলিফ জিজ্ঞেস করতেছে, তোমার তোমার কি ভাই বোন আছে? হাসান: ja, ich habe einen Bruder und eine Schwester. হাসান বলতেছে, আমার আমার একজন ভাই এবং একজন বোন আছে। আলিফ: wie alt sind sie? আলিফ জিজ্ঞেস করতেছে, তাদের বয়স কত? হাসান: mein Bruder heißt Imran, er ist 18 Jahre alt. হাসান বলতেছে, আমার ভাইয়ের নাম ইমরান, তার বয়স 18 বছর। হাসান: meine Schwester heißt Sarah, sie ist 10 Jahre alt. হাসান বলতেছে, আমার বোনের নাম সারা এবং তার বয়স 10 বছর।
Alif, verstehst du dich gut mit deinem Bruder? মানে তোমার সাথে তোমার ভাইয়ের কি আন্ডারস্ট্যান্ডিং ভালো? Hasan, ja, meistens. Manchmal streiten wir, aber wir sind Freunde. হাসান বলতেছে, হ্যাঁ, মাঝে মাঝে আমরা আম, ঝগড়া করি, কিন্তু আমরা খুবই ভালো বন্ধু। আলিফ, und deine Großeltern? Deine Großeltern? মানে তোমার দাদা দাদি? leben sie auch bei leben sie auch bei euch? তারা কি তোমাদের সাথে থাকে? মানে হচ্ছে দাদা দাদি কি তোমার সাথে থাকে? হাসান, nein, mein Großeltern wohnen im Dorf. আমার দাদা দাদিরা গ্রামে থাকে। হাসান, mein Oma und mein Opa sind schon alt. আমার ওমা এবং ওপা তারা বৃদ্ধ। আলিফ, besuchst du deine Großeltern oft? তুমি কি তোমার দাদা দাদিকে দেখতে যাও, ভিজিট করতে যাও? বেজুখন মানে হচ্ছে দেখতে যাওয়া বা বেড়াতে যাওয়া, পরিদর্শন করা। হাসান, ja, wir besuchen sie fast jeden Monat. আম ja, মানে আমরা প্রতি মাসেই তাদেরকে দেখতে যাই। আলিফ, jetzt meine Familie. Ich habe eine kleine Familie. আলিফ বলতেছে এখন মাইনে ফ্যামিলি মানে হচ্ছে বলতে চাচ্ছে যে এখন আমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলবো। Ich habe eine kleinere Familie. আমার একটা ছোট পরিবার আছে। হাসান, okay, erzähl. Alif, ich wohne mit meinen Eltern und meiner kleinen Schwester. আমি আমার বাবা-মা এবং আমার ছোট বোনের সাথে থাকি। Wie heißt dein Vater? হাসান জিজ্ঞেস করতেছে, তোমার বাবার নাম কি? আলিফ, mein Vater heißt Rahim. আলিফ বলতেছে, আমার বাবার নাম রহিম। Er arbeitet im Büro. সে একটা অফিসে চাকরি করে। হাসান, und deine Mutter? তোমার মা? আলিফ, meine Mutter heißt Laila. আমার মায়ের নাম লায়লা। Sie arbeitet im Krankenhaus als Krankenschwester. সে কাজ করে একটা হাসপাতালে as a নার্স হিসেবে। হাসান, und deine kleine Schwester, wie heißt sie? Alif, sie heißt Rani und sie ist 6 Jahre alt. আমার ছোট বোনের নাম রানী, তার বয়স 6 বছর। হাসান, spielst du oft mit ihr? তুমি কি তার সাথে খেলা করো? spielst du oft mit ihr? তুমি কি তার সাথে খেলা করো? Ja, ich spiele jeden Tag ein bisschen mit ihr. Sie mag Spiele und Musik. হ্যাঁ, আমি তার সাথে প্রতিদিন কিছু খেলা করি। সে মিউজিক এবং খেলাধুলা পছন্দ করে। হাসান, hast du Onkel und Tante? হাসান জিজ্ঞেস করতেছে, তোমার কি আঙ্কেল এবং টান্টে আছে? মানে আঙ্কেল মানে হচ্ছে চাচা এবং চাচা অথবা মামা, আর টান্টা মানে হচ্ছে খালা অথবা ফুফু। Ja, ich habe 2 Onkel und 3 Tante. আমার দুইজন আঙ্কেল এবং 3 জন টান্টে আছে, 3 জন খালা আছে। Wohnen Sie in der Nähe? তারা কি কাছাকাছি থাকে? Alif, ein Onkel wohnt in der gleichen Stadt, die anderen wohnen weit weg. মানে একজন চাচা অথবা মামা থাকে হচ্ছে সেম সিটিতেই, আলিফ যে সিটিতে থাকে, und die anderen wohnen weit weg, তারা এবং অন্যান্যরা অনেক দূরে থাকে। হাসান, triffst du eine Cousine und Cousinen oft? তুমি কি তোমার চাচাতো বোন অথবা মামাতো বোন ভাই বোনদেরকে ভাই বোনদের সাথে প্রায় দেখা করো বা মিট করো কোথাও? আলিফ, nur manchmal, zum Beispiel an Feiertagen oder bei einer Hochzeit. আলিফ বলতেছে, হ্যাঁ, করি মাঝে মাঝে, যেমন যে কোনো অকেশনে অথবা বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে। হাসান, ja, bei uns ist es ähnlich. হাসান বলতেছে, হ্যাঁ, এটা আমাদের কালচারে বা আমাদেরও পরিবারে এটা সেম। Die ganze Familie trifft sich an großen Festen. মানে
পুরা ফ্যামিলির সবাই একত্রিত হয় যখন কোনো অকেশন বা কোনো উৎসব থাকে। আলিফ লিভস টু ডাইনে ফ্যামিলিয়ে। আলিফ হাসানকে জিজ্ঞেস করতেছে, তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? ইয়া, natürlich, ich liebe meine Familie sehr. হাসান বলতেছে, ইয়া, আমি আমার ফ্যামিলিকে অনেক পছন্দ করি। আলিফ ich auch, Familie ist sehr wichtig. পরিবার খুবই ইম্পর্টেন্ট। হাসান was machst du gerne mit deiner Familie? তুমি তোমার পরিবারের সাথে আহ, কি করতে পছন্দ করো? আলিফ wir essen zusammen, wir reden viel und manchmal machen wir einen Ausflug. আলিফ বলতেছে, আমরা একসাথে খাই, আমরা একসাথে কথাবার্তা বলি এবং মাঝে মাঝে আমরা ঘুরতে যাই। হাসান schön, সুন্দর, ভালো। Wir schauen oft Filme zusammen und feiern Geburtstage. হাসান বলতেছে, খুব ভালো। আমরা একসাথে এবং আমরাও আমাদের ফ্যামিলিতে একসাথে সবাই ছবি দেখি এবং জন্মদিনগুলি উদযাপন করি। আলিফ ওকে হাসান, ich muss jetzt nach Hause. আলিফ এখন হাসানকে বলতেছে যে, ওকে ঠিক আছে হাসান, আমার এখন বাসায় যেতে হবে। হাসান kein Problem, grüß deine Eltern von mir. হাসান বলতেছে, ওকে, কোনো সমস্যা নেই, আমার তরফ থেকে তোমার বাবা মাকে, তোমার ফ্যামিলিকে শুভেচ্ছা জানিও। আলিফ danke, mach ich, grüß auch deine Eltern und deine Geschwister. আলিফ বলতেছে, ধন্যবাদ, আমি আহ, আমার তোমার শুভেচ্ছা আমি আমার পরিবারকে দিব এবং তুমিও আহ গ্রুস auch deine Eltern, তুমিও আমার আহ পক্ষ থেকে তোমার বাবা মাকে এবং তোমার ভাই বোনকে শুভেচ্ছা জানিও। হাসান ডাঙ্কে। আলিফ bis morgen. হাসান বলতেছে, ওকে, ধন্যবাদ, সকালে কালকে দেখা হবে। আলিফ bis morgen, tschüss. bis morgen মানে হচ্ছে till tomorrow। হ্যাঁ, চুস মানে হচ্ছে বাই, অথবা আমরা বলি না যে বাই, এই বাই বলতে গেলে চুস বলে। আবার আরেকটা শব্দ আছে, সেটা বলে চাও, চাও বলে। তো এই ডায়লগটা যেটা আমরা শিখলাম, এই ডায়লগটা আমরা নিজেরা খাতায় লিখব। খাতায় লিখে শব্দার্থগুলি নিজে নিজে পড়ার চেষ্টা করব এবং নিজে নিজে রিডিং পড়ার চেষ্টা করব। তাহলে হবে কি, আস্তে আস্তে মুখের জড়তা কাটবে। যখনই আমরা এগুলি শব্দার্থ জানবো, তখন ডায়লগ বুঝতে এবং আস্তে 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 বড় বড় টেক্সট বুঝতে আমাদের সুবিধা হবে। তার মানে হচ্ছে এক লাইন করে পড়বো এবং খাতায় লিখবো সাইডে যে এইটার অর্থ কি। তাহলে হচ্ছে একবারে মাথায় বসে যাবে এবং এটা প্র্যাকটিস হবে, আস্তে আস্তে বড় বড় টেক্সট পড়তে সুবিধা হবে।